সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় মালামাল আটক। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরাস্থ লাপসা বাইপাস এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভারতীয় উন্নতমানের শাড়ি, টিস্যু, জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার এবং সিরামিক পাউডার সহ একটি বাংলাদেশি ট্রাক আটক করে। এ সময় একটি বাংলাদেশি ট্রাকও আটক করা হয়। উল্লেখ্য, আটক ট্রাকটি তল্লাশি চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করা হয় জানা গেছে। সাতক্ষীরা সদর থানাধীন লাপসা বাইপাস হয়ে একটি ট্রাক বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি, টিস্যু, জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার এবং সিরামিক পাউডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল লাপসার মোড় হতে ৫০০ গজ উত্তর দিকে লস্কর পেট্রোল পাম্পের নিকট সাতক্ষীরা যশোর রোডে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় ত্রিপল দিয়ে মোড়ানো মালামাল বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে আসতে দেখে ট্রাকটি থামানোর জন্য টহল দল দূর থেকে সিগন্যাল দিলে তাৎক্ষণিক ট্রাক চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ট্রাকটি চেকপোস্টে পৌঁছানোর আনুমানিক ১০০ গজ দূরে থামায় এবং ট্রাকের চালক ও হেলপার ট্রাক রাস্তায় রেখে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি আটক ও তল্লাশি করে ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ি সহ বিভিন্ন ভারতীয় মালামাল আটক করে। আটককৃত ভারতীয় চোরাচালান মালামাল এবং বাংলাদেশি ট্রাক কাস্টমসে জমা দেওয়া হয়েছে।